মাই নেম ইজ সাজ্জাদ, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে আমরা মেট্রোর ভেতর কাজ করছি, যেদিকে আপাতত কাজ শেষ, তারপর কিছু কিছু কাজ বাকি আছে, যেরকম যেরকম ধরনের এই দেখেন, এদিকে আমি আর আমার মামা এদিকে কাজ করছি। এটা লাগানো, এই যে যে ছোট এই জিনিসটা দেখছেন, এটা আমরা স্ক্রু দিয়ে লাগাচ্ছি। এদিকে একটা, আর এদিকে এই দুই সাইডে একটা, এদিকে লাগিয়ে পরে এই যে এগুলো লাগানো হবে, যাতে বাইরে থেকে যে হাওয়াগুলো আসে না, যেমন ঠান্ডা হাওয়া, বৃষ্টির পানি, নানা রকম ধুলাবালি যে ভিতরে না আসতে পারে, সেটাই। দেখেন পুরা ফাঁকা, কেউ নাই। আর ওই যে কয়েকজন আছে যারা ক্লিন করছে, তারা হলো আলাদা কোম্পানির, আমাদের কোম্পানির না। তারা হচ্ছে আনাম কোম্পানির যে মেন কোম্পানি আছে। আর আমরা তো সাপ্লাই, বুঝেন, সাপ্লাইয়ের কপালের কিরকম হইব। তো এদিকে আজকে মনে হয় সম্ভবত আজকে পুরোটি ড্রামের দিকে কাটিয়ে দেবো নাকি, তো দেখি। এইটুকুই বাকি আছে। আর ওই সাইডে কাজ শেষ, যেরকম ওই যে দরজাটা আছে না, ওই দরজার ওই সাইডে আর কি মেট্রো চলছে, যারা মেট্রোতে উঠছে তারা দিকে উঠছে। এটা হলো 18 নম্বর সেন্টার, কমলা কালার মেট্রো। মানে এই কালার অনুযায়ীও আপনি বিবেচনা করতে পারবেন এই মেট্রোটা কোন কোন লাইনে যাবে। যেরকম ধরেন এটা কমলা কালার না, কমলা কালার একটা মানচিত্র তৈরিতে এটা কমলা কালার দাগ দেওয়া থাকে, যে এই কমলা কালার ট্রেনটা এদিক দিতে যাবে, তারপর পরবর্তীতে স্টেশন করা বদলাবে, যাদের দিকে নামার দরকার, ঠিক না? তো এই দেখেন, ওর দিক থেকে এখন আপাতত মেট্রো বন্ধ হয়ে গেছে, কারণ 1টা বাজে না, 1টা বাজে মেট্রো বন্ধ। তো ওদিকটা লাগানো, আর এমনি তো ওদিকটা লক করা থাকে, কারণ আমরা ওদিকে আর যেতে পারবো না। আর দেখে সিভিল ড্রেসে আমরা ডিউটি ড্রেস ওদিকে যেতে পারবো না, বুঝেনি তো। এই জিনিস দেখাই, যেরকম আমরা বাইরে যে কাজ করি, গ্লাসের কাজ করেছিলাম এক সময়। এই যে দরজাটা, এই দরজার বাইরে এই দেখেন, এদিক দিয়ে ফাঁকা পুরো। ওই ভিতরে কয়েকদিন আগে আমাদের জীবন ভাইরা কাজ করেছিল, ওই ভিতরে একটা ক্লাস দেখা যাচ্ছে হালকা হালকা, ওদিকে কাজ করেছিল। আর আমরা তখন ছিলাম ওই ছাদের উপরে কাজ করেছিলাম, ঠিক আছে। আর ওই দেখেন, ওই যে গাড়ি আনা হয়ে গেছে, ওই কোনায় আমরা কিন্তু কয়েকদিন আগে কাজ করেছিলাম। তো এখন গাড়িটা এনেছে, কিছুক্ষণ পর তারা ছাদে কাজ করবে, কিন্তু আমরা আজকে ছাদে যাব না। আমাদের আজকে ছাদে কাজ থাকলেও যাবো না, কারণ ভাই কী কম ভাই, বাতাস ঠান্ডা, কাজ করতে মজা এত ঠান্ডার ভিতরে। আজকে এদিকে একটু গরম গরম হাওয়া আছে, দেখি আল্লাহ ভরসা, জানি উপরে আজকে না যাওয়া লাগে। আর যদি যেতে হয় তাহলে আমাদের কপালটাই খারাপ, আর কি করার আছে বলেন। খুন ধরে বসে আছি, কারণ একলা একলা দিকে ভালো লাগতেছে না। মামায় নিচে গেছে, তার একটু কাজের জন্য সম্ভবত কিছু সামান আনা দরকার, তাই আমার মামা নিচে গেছে। আর এদিকে তো মনে করেন এই শীতের দামে একলা উপরে কাজও করি, এই সিঁড়িটা যেভাবে নড়ে, যদি পয়রা যদি মাথাটা ফাটে যায় মনে করেন, হ্যাঁ, কফিন বন্ধু হয়ে বাংলাদেশে যাইতে হইব। তো মামায় বললে গেছে বয়ে থাক, আমি কিছুদিন পর মানে তারপর একলা কাজ করবো। তো মামায় সামান নিয়ে আসতে আসতে দেখি কতক্ষণ লাগে। একা একা এত বড় একটা জায়গা, বোরিং লাগে না? না আছে ওয়াইফাই, না আছে অন্য কিছু, গ্লাসের অপর সাইডে কিছু দেখাও যায় না ভালো করে। এদিকে বসতে হবে, বসতে বসে ভালো লাগে না, তাই একটু ওই দিক দিয়ে হাঁটাহাঁটি করছি। তাই চিন্তা করলাম আপনাদেরকে একটু শেয়ার করে দিই কী কী করছি আজকে। 1 ঘন্টা পর আমাদের মামা চলে এসেছে, কারণ তার নিচেও কিছু সামান ছিল যেটা আনতাম দেরি হয়ে গেছে। সামানগুলো প্রথম খুঁজে পায়নি, তারপরে পেয়েছে, এখন সামানগুলো নিয়ে এটা আমার মামাদের, এবং কি সে কাজও করছে। দেখি কি কাজ করে। দেখেন, আগে কাজ করেছিলাম এই জায়গায়, এটা শেষ। কিছুক্ষণ আগে আপনার দেখালাম না, এটাতে আমি এখন কাজ করছি। সামানগুলো এনেছে, ওই যে হচ্ছে পানি খাচ্ছে। মনে হয় বাইরে থেকে এসে ঠান্ডা লেগে গিয়েছে, তাই এসে শীতের শীতের কাপড় চুপড় পড়তে আসছে। ঠান্ডা কিছুক্ষণ পর অবশ্য গরম লেগে যাবে, তাই আগে গরম মোটা জামা কাপড় গরম হলে পরে জামা কাপড়গুলো খুলে ফেলা যাবে, তাই না? এই দেখুন কি করছি, জিনিসপত্র যেগুলো আমাদের কাজ লাগবে না সেগুলো খুশি করছে। এই মামায় কি কাজ করছে, সে সম্ভবত যে সামানগুলো আমরা লাগিয়েছিলাম না, সেই সামানগুলো ওদেরকে মাপ নিয়ে ওদেরকে লাগাবে, তাই ওগুলো মাপ নিচ্ছে। দেখেন, কিটা রাবার, ভিতরে রাবার, কি জানি কি হইনি।
এদিকে দুইজন মানুষ না, এলে এটা অন্যরকম বোরিং বোরিং লাগে, মানুষজন নাই, নিরিবিলি বেশি হয়ে গেছে। মিলে না নাকি না এখন সমস্যা? সমস্যা নেই, কি সমস্যা? কেমন করেন জানি কি জানি চিন্তা করতেছেন, হিসাব মিলতেছে না। এদিক সেদিক হয়ে গেছে। যে জিনিসটা লাগানো হয়েছিল তা তো আপনার দেখানো হয়, তাই না? তো দেখেন এটা যে জিনিসটা রাবার জাতীয়, দেখেছেন? হাওয়া আসলে স্প্রিং মারো, কিন্তু ভিতরে হাওয়া আসতে দেবো না। বাইরে থেকে যদি কোনো হাওয়া আসে তাহলে এদিকে ধুলাবালি আসতে পারে, বালি আসতে পারে, আর পশু পাখি আসতে পারে, যেমন পাখি, বিশেষ করে পাখি আসতে পারে, তাই না? তো এগুলো জানে ভিতরে না আসতে পারে। এটা ফুলি সাউন্ড প্রুফ বানানো হয়েছে এখন, বাইরে কোনো শব্দের ভিতরে আসবে না। যদি অনেক হালকা হালকা শব্দ আসতে পারে, কারণ এই দরজা খোলা, তাই। ঠিক আছে, আমাদের কাজের সাইডের সময় শেষ, তাই দেখেন পুরো অন্ধকার হয়ে গেছে, কারণ কাজের সময় শেষ, তাই লাইট প্রয়োজন নেই, তাই লাইট অটোমেটিক বন্ধ হয়ে গেছে। কিছুদিন পর আবার সকাল হয়ে যাবে না, তাই এখনই লাইট অটোমেটিক অফ হয়ে গেছে। এটা মূলত সেন্সর সিস্টেম, যদি আমি সেন্সর বুকলে যাই তাহলে অটোমেটিক আবার চালু হয়ে যাবে। তো দরকার নেই, এখন আমাদের কাজের সময় শেষ, কিছুক্ষণ আমরা নিচে নেমে যাব, তো কিছুক্ষণের দিকে থেকে তারপর চলে যাবো আমরা। আজকে বন্ধ থাকায়, মানে বন্ধ বলতে আজকে ওভার টাইম, যাদের ওভার টাইম করেছে তারাই এসেছে, আর যাদের ওভার টাইম দরকার নেই তারা আসে নাই। মূলত আমি কালকে ডিউটিতে আসে নাই, যে কারণে আজকে আমার আসাটা দরকার ছিল। যেমন দেখছেন জায়গা কয়েকজন লোক, আমরা দুইজন, আর হয়তো সম্ভবত ওই সাইডে আর দুইজন আছে, টোটাল আমরা 6-7 জন লোক আজকে আমরা ডিউটিতে এসেছি। তাই ডিউটির লোক কম থাকায় এরকম কাজও হয় না ভালো, তাই না? তো এখন রুমে চলে যাব। আজকে ঠান্ডাটা ওরকম না, রুমে চারি কাজ খাওয়া দাওয়া করে তারপর রুমে চলে যাই, ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখাবো না ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।